অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের টাকা ঢোকেনি তারা শুধুমাত্র এই দুটি কাজ করলে আগামী 5 দিনের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আপনাদের কোন দুটি কাজ করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে গতকালকেই লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে। প্রচুর মহিলারা কিন্তু খুশি রয়েছে, কেননা 3000 টাকা করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। অন্যদিকে লক্ষ লক্ষ মহিলারা হতাশাজনক অবস্থায় রয়েছে, কেননা তারা অফলাইন অনলাইন যেভাবেই দু পদ্ধতিতেই ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকেনি। যদি আপনারও ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা না ঢুকে থাকে, অবশ্যই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কোন দুটি কাজ করলে আগামী 5 দিনের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রথমত হলো, যদি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন বা আপনারা অফলাইনে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, প্রথমত অফলাইন নিয়ে আমি বলছি। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনারা কিন্তু socialregistry.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অন্নপূর্ণা ভান্ডারে। সেখানে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে যখন আপনারা ওটিপি দিয়ে সার্চ করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখাচ্ছে কিনা বা অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে কিনা। যদি দেখিয়ে থাকে তাহলে আপনার ফর্ম ফিল আপ হয়েছে, যদি না দেখিয়ে সম্পূর্ণ নতুন রূপে একটি ফর্ম দেখায় তাহলে আপনার ফর্ম ফিল আপ হয়নি। আপনারা আবারও অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করে ফেলবেন। পরবর্তী ধাপে আপনার এই প্রকল্পের টাকা ঢুকবে। কিন্তু যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পাননি, আপনারা এখনো পর্যন্ত যারা হতাশাজনক অবস্থায় রয়েছেন, তাদের কি করতে হবে? তাদের প্রথমত দেখুন, আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যেটার কথা বললাম আপনাদেরকে, socialregistry.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেই নাম্বার দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে, সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা যখন সাবমিট করবেন অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন, তখন সেখানে ডাউনলোড ফর্ম যদি অপশনটি থাকে, কেননা দুদিন ধরে ডাউনলোড ফর্ম অপশনটি কিন্তু দেখাচ্ছে না। যদি আপনারা ডাউনলোড ফর্ম অপশনটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি ডাউনলোড করে একবার দেখবেন, ফর্মটি ডাউনলোড করে একবার পুরো নামটা চেক করে দেখবেন। যদি আপনাদের সেই ফর্মটি আগে থেকেই থাকে বা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করলে যদি সেই ফর্মটি আপনারা আগে থেকেই প্রিন্ট করে রেখে দেন, বা আপনারা যদি নিজের মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করেন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার সেই ফর্মটি ডাউনলোড থাকতে পারে। সেই ফর্মটি আপনারা ভালো করে দেখবেন, আপনার ডকুমেন্টসের সাহায্যে আপনি যাদের যাদের নাম দিয়েছেন, ধরুন আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বারের নাম দিয়েছেন, 5 জনেরই আধার কার্ড দিয়ে ডেট অফ বার্থ, নিজে আধার কার্ডে তার নাম কি রয়েছে সেগুলো আপনারা চেক করে দেখবেন। মোবাইল নাম্বার, আধার নাম্বার আপনি ঠিক দিয়েছেন কিনা, রেশন কার্ডের ক্যাটাগরি, রেশন কার্ডের যে নাম্বার সেগুলো আপনি ঠিক দিয়েছেন কিনা, সেগুলো আপনারা কিন্তু অবশ্যই একদম সেই ডাউনলোড ফর্মের মধ্যে কিন্তু থাকবে, লিস্ট থাকবে প্রত্যেক সদস্যের নাম, তাদের যেগুলো আপনারা ফিল করেছিলেন সমস্ত কিছু থাকবে। সেগুলো একবার আপনারা মিলিয়ে দেখবেন, আগে নিজেরা মিলিয়ে দেখবেন যে ফর্ম ফিল আপটি ঠিক রয়েছে কিনা। যদি ফর্ম ফিল আপটি ঠিক থাকে, তারপরও যদি এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না থাকে, তাহলে অবশ্যই আপনাদের নির্দিষ্ট ব্লক অফিসে যেতে হবে। কিন্তু হ্যাঁ, এখনই আপনারা যাবেন না, গতকালকে টাকা ট্রান্সফার করা হয়েছে মানে আজকেই প্রকল্পের টাকা দেবে না এমনটা নয়। আপনাদের 7 দিনের মধ্যেই প্রকল্পের টাকা কিন্তু পাবেন, যদি আপনার ফর্মটি ঠিক থাকে। আগে যেটা বললাম, আপনাদের সেই ডাউনলোড ফর্মটির সাথে ডকুমেন্টসের আপনারা সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবেন, নামের বানান ভুল রয়েছে কিনা, ডেট অফ বার্থ ভুল রয়েছে কিনা, সেগুলো আপনারা চেক করে দেখবেন। যে সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে 100% ঢুকে যাবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং আমিও আপনাদেরকে এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। এবার প্রশ্ন হলো, যদি দেখেন, যখন আপনারা চেক করে দেখবেন, চেক করে দেখার সময় যদি দেখেন যে কোনো কিছু একটা ভুল দিয়েছেন, আপনারা ফর্ম ফিল আপে মিস্টেক করেছেন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? নির্দিষ্ট ব্লক অফিসে যেতে হবে। সেখানে যখন আপনারা সেখানে গিয়ে যাবেন, তখন তারা অফিসিয়ালিভাবে আপনার ফর্মটি কিন্তু এডিট করে দিতে পারে। তারা হয়তো এডিট করে দিতেই পারে, যদি এডিট করে না দেয় পরবর্তীতে অবশ্যই কিন্তু ফর্ম আবারও কিন্তু এডিটের অপশন দেওয়া হতে পারে, তখন আপনারা অনলাইনেও সেটিকে এডিট অবশ্যই করে নিতে পারবেন। কেননা প্রচুর কোটি কোটি মানুষ ফর্ম ফিল আপ করেছে, যেহেতু
সেহেতু ফর্ম ফিল আপে ভুল হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। যদি ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশন তো বেরোবে, অবশ্যই এডিট আপনারা করতে পারবেন। তবে আমার মনে হচ্ছে আপনি ব্লক অফিস, পৌরসভা অফিসে গিয়ে এই সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারেন। যদি আপনারা সমস্যার সমাধানটি করে নিতে পারেন তাহলে অবশ্যই উইদিন 5 দিনের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। দ্বিতীয় যেই সমস্যাটি হচ্ছে, সব থেকে বেশি সমস্যা হচ্ছে গত কয়েকদিন অর্থাৎ গতকালকে যখন টাকা ঢোকেনি, কয়েকজন আমার বাড়িতে কিন্তু এসছে, আজকে সকালে পর্যন্ত অনেকেই এসছে, তারা বলেছে আমার ডিবিটি লিঙ্ক রয়েছে, কিন্তু যখন আমি তাদের ডিবিটি লিঙ্কগুলো চেক করে দেখছি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ তাদের ডিবিটি লিঙ্ক হয়নি, তারা ডিবিটি লিঙ্ক করেনি। সেক্ষেত্রে দেখুন তাদের কি হচ্ছে, বা অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্টটি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তাদের কি হচ্ছে, আবারও পুনরায় ডিবিটি লিঙ্ক করিয়ে দিচ্ছি বা তারা করিয়ে নিচ্ছে। তো আপনারাও কি করবেন, অবশ্যই একবার চেক করে দেখবেন আপনার ডিবিটি লিঙ্কটি রয়েছে কিনা, ব্যাংকের লেনদেন ঠিক রয়েছে কিনা। আপনারা কি করবেন, যদি আপনার ব্যাংকে 10-20 টাকা আপনারা পাঠিয়ে দেখতেই পারেন আপনার ব্যাংকে ঢুকলো কিনা বা মোবাইলে SMS আসলো কিনা, যদি আসে তাহলে ঠিকঠাক রয়েছে, অপেক্ষা করবেন, অবশ্যই প্রকল্পের টাকা আপনারা পাবেন। কিন্তু যদি ডিবিটি লিঙ্ক না থাকে অবশ্যই আপনাদের তুরন্ত এখনই ডিবিটি লিঙ্কটি কিন্তু করিয়ে নিতে হবে। ডিবিটি লিঙ্ক করিয়ে নিলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর দেখুন অনেক ক্ষেত্রে কি হচ্ছে, ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনারা অনেকদিন ধরে KYC করাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে এই প্রকল্পের টাকা ঢোকা নিয়ে। অবশ্যই আপনাদের ফার্স্ট এই KYC প্রসেসটা ব্যাংকে গিয়ে কিন্তু করে নিতে হবে, তাহলেই দেখবেন 5 থেকে 6 দিন, উইদিন 7 দিনের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এই স্বাভাবিক ভুলগুলো, এই ছোটো মোটো ভুলগুলো যদি আপনারা না করে থাকেন তাহলে অপেক্ষা করবেন, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি আপনারা ভুল করে থাকেন তাহলে যেগুলো বললাম, যেভাবে সংশোধনের কথা বললাম সেভাবে আপনারা সংশোধন করে নিন, দেখুন এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আজকে ওই প্রকল্পের টাকা পাবেন, আগামীকালও ঢুকবে, যাদের টাকা ঢুকেনি আগামীকাল, পরশুদিন, অবশ্যই এক এক করে আপনার এই প্রকল্পের টাকা কিন্তু পেতে থাকবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।